একটা বিশাল বড় কিন্তু ষড়যন্ত্র চলছে বন্ধুরা, এবং এই ষড়যন্ত্রটা ঠিক কার বিরুদ্ধে? এই ষড়যন্ত্রটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। তো অনেকদিন পর আবার ম্যান্ডিকে নিয়ে ভিডিও নিয়ে এলাম, কারণ কি চারিদিক থেকে যা দেখছি ওয়াইটির অবস্থা, সেখানে ম্যান্ডিকে নিয়ে যা ঘটনা ঘটতে চলেছে, কিছু যদি আগে ভাগে জানতে পারি সেগুলো কিন্তু তোমাদের সামনে জানানোটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটা কিন্তু একটা কন্টেন্টও তোমরা বলতে পারো আর কর্তব্যও কিন্তু বলতে পারো। সেখান থেকে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন আছে বন্ধুদের সামনে, যে এই ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে অনেকে হয়তো কমেন্টস করতে পারে যে রিনাও তো পরকীয়া করেছে, তাহলে তুমি যদি ম্যান্ডিকে সাপোর্ট করতে পারো তাহলে রিনাকে কেন সাপোর্ট করছো না? না, ম্যান্ডিকেও কিন্তু আমরা সাপোর্ট কেউ করিনি, কিন্তু একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে আবারও সে তার সংসারে ফিরে এসে নিজে সংসার করতে চাইছে, তাহলে সেই মানুষটাকে তো আমরা একবার চান্স দিতেই পারি, তাই না? তার মানে সেই জায়গাটাতে ফিরে আসার জন্য। কিন্তু তার সুস্থ জীবন নিয়ে, সেই জীবনের মধ্যে থাকা মানে খুঁটিনাটি ছোটখাটো কাহিনী নিয়ে যদি আমরা আবারও কন্ট্রোভার্সি তাকে নিয়ে করতে থাকি, তাহলে সেখানে আমার মনে হয় যে নিজের স্বার্থ ছাড়া আর কিন্তু সেখানে কিছুই থাকে না। এটা কে করছে? এটা কিন্তু করছে ওয়াইটির মোস্ট পপুলার দালাল। তোমরা এখন ম্যান্ডির ভিডিও থেকে কিন্তু সেইভাবে কিন্তু কোনো রকম কোনো কিছু খুঁজেই পাবে না, কিন্তু এই দালালকে দেখো, কালকেই না আজকে একটা ভিডিও নামিয়েছে, আজকেই দেখলাম একটা ভিডিও নামিয়েছে, তাইতে অনেক অনেক কথা এমন আছে যেগুলো এখন বলার কিন্তু কোনো রকম কোনো আর মানে কি বলবো উচিতই নয়, বলাগুলো কোনো মানেই হয় না। সেই কথাগুলো কিন্তু এখন বলছে, কারণ কি সে নিজেই নিজের ভিডিওর মধ্যে বলেছে যে আমি তো আমার স্বার্থে, আমার কন্টেন্টের জন্য বলছি, তাহলে তুই কেন তোর মায়ের ব্যাপার আমার কাছে বলেছিলিস? তো এই যে দালাল কতটা যে ডেঞ্জারাস একটা মহিলা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারবে কিন্তু রিনা আজকে যে জিনিসটা ভাবছে, যে যেমন ম্যান্ডি ভেবেছিল যে এই অসময়ে আমার পাশে একজনই দাঁড়িয়েছে, এই দালাল মানে মনের সুখের দুঃখের সমস্ত কথা কিন্তু আমি এই দালালকে বলতে পারি, এ আমার নামে কখনই কিন্তু বদনাম করতে পারে না। তার যথাযুক্ত প্রমাণ কিন্তু আজকে তোমরা দেখতেই পাচ্ছ, যে এই ম্যান্ডি যখন পরকীয়াতে খুব ভালোভাবে একদম কি বলবো জড়াজড়িত হয়ে গেছিল, তখন কিন্তু আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম। একমাত্র তার পাশে কে দাঁড়িয়েছিল? এই দালাল। এবং সে কিন্তু কি বলছে, যে তার মা বলেছিল যে যেটা করবি সংসার বাঁচিয়ে কর, কিন্তু আমি কি বলেছিলাম, যে কোনো একদিককে বেছে নিয়ে কর। কেন? এই কথাটাই একটা, যে কিনা নিজে এত অত্যাচার সহ্য করে নিজের শ্বশুর বাড়িতে দাঁতের দাঁত টিপে পড়ে আছে, সেই মহিলা কেন ম্যান্ডিকে এই কথাটা বলেছিল যে কোনো একটা দিককে তুই বেছে নে? তার তো বলা উচিত ছিল যে কোনো একটা দিক নয়, তোর যে নতুন যে তুই একটা ঘটনায় জড়িয়ে পড়ছিস, সেটা তোর কিন্তু এটা তোর জীবনের একটা পতন। তোর পতন হচ্ছে এই রাজু মানে থার্ড পার্সনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, তোর মানে যা কিছু মানে উন্নতি সমস্ত কিছু কিন্তু তোর মেয়ে বা তোর হাজবেন্ড বা তোর সংসারকে অবলম্বন করে, যেটা দেখে কিনা ভিউয়ার্সরা তোকে ভালোবাসা দিয়েছে। সেখানে তুই তোর মেয়ের কথা চিন্তা না করে, ফ্যামিলির কথা না চিন্তা করে তুই কেন এই দিকটা কি বেছে নিবি? এই কথাটা কেন এই দালাল বলেনি? কই তোমরা তো কেউ এই দালালের যে সমস্ত 5টা ভিউয়ার্স আছো, তারা তো গিয়ে কেউ এই দালালকে এই প্রশ্নটা করো না, যে কেন তুমি সেই দিনকে এই কথাটা বলেছিলে যে কোনো একটা দিককে বেছে নে, দুই দিকে পা দিয়ে চলিস না। তার একটা দিকের মধ্যে এই কথাটা বলা উচিত ছিল যে তুই তোর ফ্যামিলিটাকে বেছে নে। এই থেকেই বুঝতে পারছো যে ওর রিনাকে কি বলেছে, যে কোনো একটা দিককে বেছে নে, নয় তুই তোর সংসার, নয় তুই তোর পরকীয়া। আর রিনা কোনটাকে বেছে নিয়েছে? যেমনটা ঠিক ম্যান্ডি করেছিল, পরকীয়া। কিন্তু ম্যান্ডির মানে বাপের বাড়িটা এই রিনার বাপের বাড়ি মতো এতটাও তো ঠিক মানে কি বলবো ভিডিওর সামনে এসে ন্যাকামোটা দেখাতে পারিনি। সেই কারণে কিন্তু দিনের পর দিন নানান রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণ তুলে দিয়ে কিন্তু রিনা মানে ম্যান্ডিকে আজকে তবু আমরা বলতে পারি তার নিজস্ব সংসারে কিন্তু ফিরিয়ে দিতে পেরেছি। কিন্তু রিনা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যতই বোঝাই, নিজের বাবা মা যদি নিজের মেয়ের ক্ষতি চায়, সেখানে তো আমরা যতই মুখে বলি না কেন ও কখনোই কিন্তু শুধরাবার নয়। সেই জায়গায় একটা কথা ভাবো বন্ধুরা, ম্যান্ডি যে সমস্ত কথাগুলো মানে এই দালালকে বলেছিল, অনেকটা বিশ্বাস করে বলেছিল যে কেউ আমার অসময়ে পাশে দাঁড়ায়নি, এই দালাল একমাত্র দাঁড়িয়েছে, একে আমি সমস্ত কথাগুলো বলি। যেরকম দালাল বলছে যে তার মা মানে আমাদের নিপা আন্টি নাকি তাদেরই কোনো গ্রামের 3টে পুরুষের সাথে নাকি মানে ড্যাশ করেছে, আমি আর সেটা বললাম না, তোমরা বুঝে নিও। সেটা নাকি ম্যান্ডি তার দালালকে বলেছে। তাহলে সেই মাও তো খারাপ, তার বাবাও নাকি কোন কার সাথে বিছানাতে মানে দেখা গেছে একটা নোংরা অবস্থায়। তাহলে বাবাকে এখন এই রোগের অবস্থায় বাবাকে দেখা হচ্ছে, তাহলে মায়ের কোনো একটিবারও কেন কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না বন্ধুরা? মানে এই দালাল এতটা নর্দমার কীট, যেই মানুষটার লিভার পুরোপুরি ড্যামেজ হয়ে মানে লিভারটা খারাপ হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো যে তার আর কতদিনই বা তার হাতে সময় আছে। ঠাকুর করুন তিনি অনেক মানে মানে কি 100 বছর 150 বছর বাঁচুন, কিন্তু মানুষের মৃত্যু তো বলা যায় না। আর ম্যান্ডির মুখ থেকে যেটা শুনলাম, দাদুর শরীরে কিন্তু খুবই অবস্থা খারাপ। সেই সময় একটা মেয়ের কর্তব্য কি? মায়ের যে মা মানে
অপরের কমেন্ট সেকশনে গিয়ে মেয়ের নামে বাজে মন্দ কথা তার কাছে গিয়ে উস্কিয়ে আসছে, সেই মাকে সাপোর্ট করা, নাকি যেই বাবা এখন সত্যি ধরতে গেলে মৃত্যুশয্যায় আছে সেই বাবাকে ট্রিটমেন্ট করা, এবং সেই ট্রিটমেন্ট করাচ্ছে বলে এই দালালের কিন্তু তাইতেও প্রবলেম হচ্ছে। মানে এ কতটা নর্দমার কিট একবার বুঝতে পারছো? এর প্রবলেম ওর বাবাকে কেন ট্রিটমেন্ট করাচ্ছে, ওর মার কেন খোঁজ খবর নিচ্ছে না। এক অন্য মানে এই মহিলায় কিছুদিন আগে কিন্তু এই নিপা আন্টিকে পুরো ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছিল, তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও নামিয়েছিল, কিন্তু এখন আবার কার হয়ে কথা বলছে, এই আন্টির হয়ে সাপোর্ট করছে এবং দাদুকে মানে নোংরা দেখাবার চেষ্টা করছে সবাইকার সামনে। দেখো এখানে আমি বলতে চাইছি যে যেমন এদিকে আমাদের আন্টিও খারাপ, সেরকম কিন্তু ম্যান্ডির বাবাও খারাপ, কিন্তু যেই মানুষটার এখন এতটা অসহায় অবস্থা, সেই অবস্থায় একটা মেয়ে হয়ে তার বাবার পাশে দাঁড়িয়েছে, তাতে প্রবলেম কি এই দালালের? তাতে প্রবলেম কি? এবং এই যে বলছি যে ম্যান্ডির বিরুদ্ধে একটা ঘোর চক্রান্ত চলছে, এবং সেই চক্রান্তর মধ্যে কিন্তু 3 জন মানুষ কিন্তু উপস্থিত থাকছে সব সময়ের জন্য। সেটা হচ্ছে যে কিনা দিনরাত কেঁদে কেটে ভিডিও দিচ্ছে, এবং তার কালকে একটা লাইভ ভিডিও দেখলাম, আমি আর নাম নিচ্ছি না, তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি, ফারিয়ার কথা বলছি। এই ফারিয়া, এই দালাল এবং আরো একজন আছে, সেটা হচ্ছে একজন নয় 4 জন, নিপা এবং আরেকজন আছে তার সাকরেত, যার নতুন মেয়ে তাকে পাতিয়েছে, বুঝতেই পারছো কে, সেই 4 জন মিলে। সেখানে এই যে ফারিয়া এত যে কান্নাকাটি করছে, কিসের জন্য কান্নাকাটি করছে? একটা কথা আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাইছি, যারা ফারিয়ার ভিডিও দেখো তাদেরকে কথাটা বলছি, বা মানে তারা যদি ভিডিওটা দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে দিয়ে তো, যে আজকে এই যে ফারিয়া 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, গাড়ি যাচ্ছে, 30,000 সাবস্ক্রাইবার যে কমপ্লিট করেছে, তাই সেটা কার জন্য? পুরোপুরি আমরা জানতেই পারি যে ম্যান্ডির জন্য। কারণ এই যে ফারিয়া, এই নামটা আমরা জানলাম কোথা থেকে? কারণ আমরা খুব ভালো করেই যখন ম্যান্ডির ভিডিও ফার্স্ট আমরা দেখেছিলাম ফারিয়াকে, তখন কিন্তু ফারিয়া নিজের মুখে বলেছিল যে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আমি আর ভিডিও দিইনি, ভিউটিও হতো না, ওই 100-150 কিন্তু ভিউ হতো। তারপর থেকে যতদিন ম্যান্ডি ওদের বাড়িতে ছিল, ম্যান্ডির নোংরা মতো সাপোর্ট করে গেছে কিন্তু এই ফারিয়া, তারপর থেকে কিন্তু তারা আজকে এতটা পপুলার হয়েছে আমাদের সামনে। নাহলে ফারিয়াকে আমরা কিন্তু চিনতামই না। তাহলে আমরা বলতেই পারি জোর গলায় যে ফারিয়া আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু একজনের ওপরই যায়, সেটা কিন্তু ম্যান্ডি। এবার অনেকে আমাকে এখানে প্রশ্ন করতে পারো, যেই মানুষটা একদিন ম্যান্ডির অসময়ে দাঁড়িয়েছিল, সেই মানুষটা শরীর খারাপের অবস্থায় ম্যান্ডির কিন্তু একবার দেখতে যাওয়া উচিত ছিল। কোন বিপদ, কোন অসময়? ম্যান্ডি যেই সময় ফারিয়াদের বাড়িতে গিয়েছিল, সেইটা তার দুঃসময়ে যদি ম্যান্ডি তাদের বাড়িতেও তাকে না ঠাঁই দিত, তাহলে হয়তো এই 6 মাস বা 8 মাস যাবত ওয়াইটিতে যে একটা নোংরামো চললো, এটা কিন্তু চলতো না। হয়তো 2 মাসের মধ্যেই সেই নোংরামোটা বন্ধ হয়ে যেত। ফারিয়া ওই জায়গায় ওদের বাড়িতে ঠাঁই ম্যান্ডিকে দিয়েছিল বলেই কিন্তু ম্যান্ডি সেখান থেকে মানে থার্ড পার্সনের সাথে যোগাযোগ করা, ঘোরাফেরা, বিয়ে করা, তাদের মানে A to Z সমস্ত কিছু করতে পেরেছিল ফারিয়া এবং তার মা এবং তার বাবার সাপোর্টে। তারা প্রত্যেকে তো জানতো যে আমাদের বাড়িতে যেই মেয়েটা আছে, সেই মেয়েটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিসের জন্য আছে, কিসের জন্য সে তার নিজের সংসার, তার নিজের মেয়েকে ছেড়ে দিয়ে এইখানে পড়ে আছে, সেটা তো সম্পূর্ণভাবে ফারিয়া এবং ফারিয়ার ফ্যামিলি মেম্বার জানতো। তাহলে তারা যদি বিনা স্বার্থে ম্যান্ডিকে ভালোবাসতো ম্যান্ডির অসময়ে, তাহলে তারা আগে বলতো যে না তুমি এসছো, তুমি এখান থেকে তুমি তোমার বাড়ি ফিরে যাও, এখানে এসে থাকলে তোমার কিন্তু কোনো রকম ওই থার্ড পার্সন ব্যক্তির সাথে যোগাযোগ রাখলে চলবে না, কারণ তুমি এখানে এসছো নিজের সংসারটাকে বাঁচবার জন্য, কিন্তু তুমি তো এখানে এসে নিজের সংসারটাকে আরো অধঃপতনে পাঠাচ্ছ। এই যে মানে তোমার টাকিতে বেড়াতে গেছিল, আরো যে গেস্ট হাউসে গেছিল, সেখানগুলোতে সমস্ত জায়গায় কিন্তু ফারিয়া ছিল, তাহলে ফারিয়া সমস্ত কিছু জেনে বুঝে আমাদের সামনে গোপন করে গেছিল। তাহলে এটাকে অ্যাকচুয়ালি অসময়ে সাথ দিয়া বলে, নাকি ম্যান্ডি আজ তার বাবার সত্যি একটা মানুষ যখন মৃত্যুশয্যায় আছে, সেই মানুষটাকে হেল্প করাটাকে সাহায্য বলে, উপকার বলে? বলো তো তোমরা একটু, বন্ধুরা কমেন্টস করে তোমরা একটু জানিয়ে তো, ঠিক অসময় মানে কোন সময়টাকে বলে? ম্যান্ডি তার বাবার জন্য যে জিনিসটা করছে সেইটাকে অসময় বলে, নাকি ম্যান্ডির জন্য ফারিয়া যেটা করেছিল সেইটা অসময় বলে? আমার তো মনে হয় ফারিয়া যদি ম্যান্ডির ওই সময় সাথ না দিত, তাহলে এতদিন ধরে এই নোংরামোটা ওয়াইটিতে আমরা মানে দেখতে পেতাম না, 2 মাসের মধ্যেই হয়তো এন্ড হইতো। কারণ কোনো জায়গায় যখন তার ঠাঁই না খোলা পেত, তখন কিন্তু সে আবার ঠিক নিজের সংসারেই ফিরে যেত। আরো একটা বিষয়, আমি কালকে যেহেতু রিনাকে নিয়ে ভিডিও দিই, এই ম্যান্ডিদের ভিডিও সেইভাবে দেওয়া হয় না, তোমরা খুব ভালোভাবেই দেখেছো ফারিয়া একটা কেঁদে কেটে শর্ট ভিডিও করেছে। সেই শর্ট ভিডিওটায় ম্যান্ডির নিজের মা, এই যে দালাল প্রশ্নটা করেছে না যে কেন তুই তোর মাকে দেখছিস না, আর যাই হোক, দাদু কিন্তু কারোর কমেন্ট সেকশনে গিয়ে নিজের মেয়ের নামে
মানে উস্কাতে যাচ্ছে না যে কে কেমন না হ্যান ত্যান, কিন্তু উস্কাতে যাচ্ছে না। তোমাদেরকে আমি পাশে স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি যে কিভাবে এই আন্টি তার নিজের মেয়েকে নিয়ে ফারিয়ার কমেন্ট সেকশনে গিয়ে উস্কাচ্ছে যে তুই কার জন্য চোখের জল ঝরাচ্ছিস, সে কি তোর কোনো কিছু খোঁজ নেয়, তোর চোখের জলের কেউ দাম কি ও দেবে বা দেয়, তুই তার জন্য কাঁদছিস। এইভাবে সে কমেন্টস করেছে তার নিজের মেয়ে। একটা কথা ভেবে দেখো, এই মানুষটাই কিন্তু এই আন্টি কিন্তু মানে মেয়ের সাথে আলাপ আলোচনা করে তার মেয়ের কাছে ফিরে চলে এসেছিল, এবং এসেছিল বলেই সেই মানুষটা হয়তো শেষ হয়ে গেছিল, মানে আন্টির বয়ফ্রেন্ডের কথা বলছি, শেষ হয়ে গেছিল। মানে কতটা নির্লজ্জ বুঝতে পারছো মহিলা একে, মানে একে যে আমি সাপোর্ট করেছিলাম প্রথমে তার চোখের জল দেখে নিজের এখন খারাপ লাগে যে এই মানুষটাকে আমি সাপোর্ট করেছিলাম এতটা নোংরা যে কিনা নিজের হাজবেন্ডের এখন এতটা অসময় অবস্থা, সেই হাজবেন্ডের পাশে না গিয়ে খাসির মাংস রান্না হচ্ছে। কালকে দেখলাম সে ভিডিও দিয়েছে আমাদের সামনে এবং বলছে যেটা এটা আমার অনেকদিন আগেকার শুট করা ভিডিও না। বন্ধুরা কি বন্ধুদের সামনে বলবে, একদিকে হাজবেন্ড মানে হসপিটালে অ্যাডমিট আছে, ভর্তি আছে, সেখানে সে মাটন রান্না করে তার ওয়াইফ খাচ্ছে, সেটা বন্ধুদের সামনে জানালে আরো তো ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খাবে। সেই জন্য ভয়েস ওভারে মিথ্যে কথা বলছে, যেটা কিছুদিন আগেকার শুট করা ভিডিও, ওটা কিছুদিন আগেকার নয়, এই রিসেন্ট কাল পরশুরই মানে ভিডিও শুট করা। মানে আনন্দে এদিকে হাজবেন্ড অ্যাডমিট হয়েছে, সেই আনন্দে তার ওয়াইফ কিনা শাখা সিঁদুর তো ফেরত দিয়ে চলে এসছে, সেই আনন্দে এখন মাটন খাচ্ছে। কতটা নির্লজ্জ দেখো। আর সেই কমেন্টের নিচেই দেখলাম মানে এই আন্টির মেয়ে যাকে পাতিয়েছে সেও স্বার্থনী মা বানিয়েছে, সেই পাপিয়ারও দেখলাম কমেন্টস আছে যে আমাদের মতো মানুষের কোনো দাম দেয় না, যারা আমরা বিনা স্বার্থে লোকের হেল্প করে চলি, বিনা স্বার্থে। দেখি ফারিয়া দেখাক এই আইডিটাকে ডিলিট করে দিয়ে একটা নতুন আইডি খুলুক, দেখি কিরকম এই নতুন আইডিতে। হ্যাঁ, নতুন আইডিতেও সাবস্ক্রাইবার হবে, তবে 30,000 হবে না, কারণ কি তাকে অনেক মানুষ চিনে গেছে, খুব ভালো করেই জানে যে নতুন আইডি শুরু করলেও সেই আইডিতেও এই চোখের জল ঝরানো মানে চিপটির মেরে কথাবার্তা এইগুলো কিন্তু থাকবেই থাকবে, সেখানেও তার মানে সাবস্ক্রাইবার হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়। কালকের লাইভ ভিডিওটা দেখে একটা জিনিস বুঝতে পারলাম, যে এই জিনিসটা তোমাদেরকে প্রথমে বললাম যে এই ম্যান্ডির বিরুদ্ধে ঘোর চক্রান্ত চলছে, সেটা হচ্ছে ফারিয়া নিজের মুখেই বলছে, মানে তার কাছে অনেক রকমের প্রশ্ন আসছে যে সোনামা ফোন করে কিনা, বললো হ্যাঁ ফোন করে, ডেলি ফোন করে। এছাড়া ম্যান্ডি বা মানে সোমনাথ সম্পর্কে আর যে সমস্ত কথাগুলো বলতে বলছিল কিছুরই কিন্তু সে অ্যান্সার দিচ্ছিল না। একটা কথাই বারবার বলছিল যে মিট আপের পর তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, মানে মিট আপের পর কি হবে সেটা আমরাও দেখতে চাই। আর তার মায়ের একটা জিনিস আমার বড্ড খারাপ লাগলো, এই অনেকে বলে না ফারিয়ার মা খুব ভালো, ওই বলছিল যে কে তোমরা আমাদের বাড়ি এসে খাবার খেতে চাও, ভালো ভালো রান্না করে খাওয়াবো। আমার কোথাও না কোথাও মনে হলো এই ভিডিওটা নিশ্চয়ই জানে যে ম্যান্ডি কিন্তু দেখবে, সেই কারণে কিন্তু তার মা বারবার ম্যান্ডিকে পিঞ্চ মেরে এই কথাটা বলতে চাইছিল। কারণ কি তার মা ফারিয়া যখনই ভিডিও মানে লাইভ ভিডিওতে কথা বলছিল, মানে ফারিয়ার পেছনে গিয়ে তার মা কিছু কথা বলছিল এবং ফারিয়া সেই মুহূর্তে লাইভটাকে মিউট করে দিচ্ছিল। তার মা তার মানে হয়তো ওই সময়টা বলছিল যে এই কথাটা বলবো পিঞ্চ মেরে, ওই কথাটা বলবো। ফারিয়া বলছে না এই সমস্ত কথা কোনো বলবার প্রয়োজন নেই। তারপরে বুঝতেই পারছো এই যে বলছে ভালো মন্দ রান্না করে খাবো, কোথাও না কোথাও এই কথাটা কিন্তু ম্যান্ডিকেই পিঞ্চ মেরে বলছে। তো এই ফারিয়া বা ফারিয়ার ফ্যামিলি মেম্বার্সের এইটুখানি মানে তার উপর কি বলবো দয়াময় দেখানো উচিত যে তোর মুখ দেখি কিন্তু আজকে আমার 30,000 সাবস্ক্রাইবার, সেখানে আমি আমার পাছা দেখিয়ে, উনুন তৈরি দেখিয়ে, শাড়ির ভাঁজ পুরো নেবে গেছে নিচে, এই সমস্ত কিছু দেখিয়েও যেখানে আমার 200-র বেশি একটা শর্ট ভিডিও ভিউ হতো না, সেখানে কিনা এখন আমার 30,000-এর একটা আইডি আর ভিডিও ছাড়লি যেখানে আমার 12-13 ভিউ, পুরোপুরি ক্রেডিট কিন্তু এই ম্যান্ডির জন্য। সেখানে তার বিরুদ্ধে প্ল্যান করছে কার সাথে? দালালের সাথে। আর দালাল যে কথাটা বললো তার ভিডিওতে যে ম্যান্ডির মানে স্যান্ডির মানে সোমনাথদার বোনও নাকি জানতো যে ম্যান্ডি আর থার্ড পার্সন ব্যক্তি একটা চক্র মানে কি বলবো গভীর একটা প্রেমালাপ চলছে, সেখানে নাকি ম্যান্ডি তার বোনের মানে সোমনাথদার বোনের মুখ বন্ধ করেছিল একটা এইটার বোতল দিয়ে। এই যে কথাটা বললো, ভাবছিস কি আমি কিছু জানি না? সমস্ত কিছু জানি। তো এই কথাটা কোথা থেকে জানতে পেরেছো বলো তো বন্ধুরা? খাল কেটে ম্যান্ডি যে কুমিরটাকে নিয়ে এসেছিল ফারিয়া, এই ফারিয়ার মুখ থেকে কিন্তু জানতে পেরেছিল। ওই যে দালাল বলে না, ফারিয়াও তো অনেক কিছু আমাকে বলেছিল, তাও কিন্তু তার সাথে আমার ডেইলি কথা হয়, কেমন আছিস না আছিস হ্যান ত্যান অনেক কথা হয়। এই ফারিয়াই কিন্তু সমস্ত গোপন সূত্রের খবরগুলো এই দালালের কাছে কিন্তু পাচার করেছিল, যে সোমনাথের বোনও সমস্ত কথা জানতো, কিন্তু সোমনাথের বোনকে মানে সোমনাথদার বোনকে নাকি একটা বোতল দেখিয়ে মুখ বন্ধ করানো হয়েছিল। এমনকি এই কথাটা যে দালাল বলছে না যে সোমনাথদার দিয়ে হাত ভেঙে গেছিল, আমরা কিন্তু মানে আমি অন্তত ভিডিও নামিয়েছিলাম যে ওটা কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট না, ওটা একটা অন্য ঘটনা ঘটেছিল যার জন্য কিন্তু হাতটা ভেঙে গেছিল। দেখবে বন্ধুরা, আমি যদি মিথ্যে কথা বলি ওই সময়কার ভিডিওগুলো আমার দেখবে, আমি কিন্তু বলেছিলাম এই দালাল আজকে বড় বড় করে গদ ফাটাচ্ছে না যে ও জানতো, কিন্তু বলেনি না, ও বলেনি নয়, ও তখন পরকীয়াকে সাপোর্ট করে নিজের আইডিটাকে বড় করছিল এবং
টাকা ইনকাম করছিল, সেই কারণে ও লুকিয়ে গেছিল। কিন্তু আমরা তো পরকীয়াকে সাপোর্ট করে কিছু করিনি, আমরা পরকীয়ার বিরুদ্ধে গিয়ে যাতে নিজেদের সংসারটা বাঁচে সেই কারণে আমরা সমস্ত গোপন সূত্রের খবরগুলো কিন্তু বন্ধুদের সামনে জানিয়েছিলাম যে হ্যাঁ, সোমনাথ দাদাভাইয়ের যে হাতটা ভেঙেছিল সেটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নয়, সেটা কিন্তু মারপিটের জন্য হয়েছিল। কারণ কি, ম্যান্ডি তার বাবার বাড়িতে থেকে যেদিনকে যেদিনকে ওই থার্ড পার্সন মানুষের মানে মা দীঘায় বেড়াতে গেছিল, সেই দিন কিন্তু থার্ড পার্সন মানুষটি এই ম্যান্ডিকে তার বাড়িতে নিয়ে গেছিল এবং সেই সময় আসার পথে সোমনাথ দা কিন্তু দাঁড়িয়েছিল এবং সেই সময় কিন্তু তাদের মধ্যে একটা মারপিট হয়েছিল এবং সেই মারপিটের দৌড়ে কিন্তু সোমনাথ দাদা ভাইয়ের হাতে কিন্তু আঘাত লেগেছিল, মানে হাতটা ভেঙে গিয়েছিল। সেই কারণে কিন্তু তাদের ওই হাতে ব্যান্ডেজ করা ছিল, কোনো অ্যাক্সিডেন্ট নয়। সেই সময় ভিডিওতেও কিন্তু বলেছিলাম দালাল আজকে যে নিজের নামের ক্রেডিটগুলো নিচ্ছে, তাহলে সেই দিন কেন সমস্ত তথ্য আমাদের সামনে জানায়নি বন্ধুরা? না, দালাল হচ্ছে এমনই একটা নরপিশাচিনী, কারোর সংসার জোড়া লাগাতে চায় না, সংসারকে একটু ভেঙে দিতে চায়। তোমাদেরকে একটা কথা পুরো ড্যান্স শিওর করে বলতে পারি যে আজকে দীপ দাদাভাই এবং রিনার মধ্যে ফাইট চলছে বলে তাদের রিনার হয়ে কথা বলছে, দীপ দাদাভাইয়ের বিপক্ষে কি কথা বলছে। আজকে যদি রিনায় দুদিন পর তার দাঁত ফোগলাকে নিয়ে মানে ভিডিও করতে বসে, তাহলে কিন্তু তখন আমার দালাল রিনার সাপোর্ট নেবে, দাঁত ফোগলাকে বাজে বলবে। কারণ কি, রিনা তখন আমার অন্য কোনো ছেলেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন কিন্তু রিনাকেই সাপোর্ট করবে। কারণ ও কিন্তু নিজে যে ঘটনাটা করেছে মানে পরকীয়া, সেইটাকে কিন্তু সমস্ত টাইমের জন্য সাপোর্ট করে যায়। তো এই যে গভীর একটা ম্যান্ডির পেছনে চক্রান্ত চলছে, এটা আমরাও দেখতে চাই যে কি হতে পারে। তবে ম্যান্ডিকে ভিডিও থ্রুতে বলতে চাই যে সাবধান হও, মিটাপে গিয়ে এমন কিছু কথা কারোর সামনে ফাঁস করে ফেলো না, বা এমন কারোর সামনে এমন কিছু মানে জানিয়ে দিও না যাতে কিনা তুমি তোমার মানে কি বলবো গর্তটা খনন করে দাও যে আমি গর্তে পড়তে চাই, তোমরা সেই গর্তটা খনন করো। এরকম কিন্তু মিটাপে কিছু একটা করো না। আর কিছু তো একটা চক্রান্ত চলছে যেটা তোমরা মিটাপের পর, যেমন এই ফারিয়া রানী বললো যে আমরা জানতে পারবো, সেরকমটা আমরাও জানার আশায় রইলাম। তো যাই হোক, চলো, একটাই খারাপ লাগে, নিজের মা অপরের কমেন্ট সেকশনে গিয়ে নিজের মেয়ের নামে উস্কানি দিচ্ছে, যেই মেয়ে কিনা ওই মাকেও একদিন লাস্ট বয়সে দেখবে। এই পাপিয়া কি ওকে দেখবে না? যেমন এই দাদুর অবস্থা, ঠিক যেমন যদি ওই নিপা আন্টির অবস্থাটা হয়, তখন ওই পাপিয়া না এক লাথি মেরে তাড়িয়ে দেবে। কারণ কি, টাকার প্রয়োজন। আর বিনা স্বার্থে পাপিয়া 1 টাকাও কিন্তু খরচা করবে না, যেরকমটা ম্যান্ডি তার বাবার জন্য বিনা স্বার্থে করছে। এটাই হচ্ছে একটা সন্তান বাবা মার মধ্যে বন্ডিং, যেটা কিনা পাতানো সন্তানদের মধ্যে হয় না। আমি এখানে সবার ক্ষেত্রে বলছি না, আমি এখানে নিপা আন্টি এবং তার পাতানো মেয়ে মানে পাপিয়ার জন্য কথাটা বললাম। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতো। চলো।